গেল। আনলাম পাউরুটি, ডিম, পাউরুটি আর হলো খেজুর, ধনে এইসব আনলাম। যাই তাড়াতাড়ি করে এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। পয়সা আবার ভরত, আগের বারেও ওই 1 সপ্তাহের মধ্যে পয়সা ভরতে হবে। 1 সপ্তাহর বেশি হয়ে গেলেই হবে, মানে পয়সা বেশি লাগবে। কি করবো আর। বাবা, বিছানাগুলি আগে তুলে নিই ভাবছি। সব রোদ্দুরে দিয়েছি না বিছানাগুলি, সব তুলে নিই আগে। চিন্তা করছিলাম এতে কি বলে, বাজারে চিন্তা করছিলাম যে কি জানি বাবা, ঘরটা ঝাড় দিয়ে নিই আগে। জল এসে যাওয়ার সময় চাল দিতে হবে। খেজুর এনেছি আর একটা আমসত্ত্ব এনেছি। কাঁচা লঙ্কা, লাড্ডু খাওয়ার মজাটাই আলাদা। শুধু খেতে থাকো। দাদা, লাড্ডু তো সারা জীবন খেতে পারবে। এখন আগে সমস্যার সমাধান তো খোঁজো। কানাই, সমস্যা থাকলে তবে তো তার সমাধান খুঁজবো। কিন্তু বৃন্দাবনে তো কোনো সমস্যাই নেই। আমি যাকেই দেখছি সে ভগবান হতে চাইছে। ওই কংস বলে যে আমি ভগবান, আর এখন এই পৌঁডরা এসে বলছে যে আমি তোমাদের ভগবান। আর তুইও তো ভগবান হতে চাস, তাই না? দাদা, আমি কখন বলেছি যে আমি ভগবান? দাদা, এটা খুব গভীর সমস্যা। আগে তো অসুর আসতো, তখন সামনাসামনি লড়াই করা যেত। কিন্তু এখন তো এক বহুরূপে এসেছে, তাও কানাইয়ের রূপ ধরে। আর সে ভগবান সেজে আমাদের গৃহ প্রবেশ করেছে, অর্থাৎ সংকটও আমাদের গৃহে প্রবেশ করেছে। দাদা, তুমি প্রত্যেকটা বিষয়ে সমস্যা খুঁজে পাও। আরে যে যার রূপ ধারণ করতে চায় করো, আমার কি? আমি তো শুধু আমার কাজটুকুই করব। আর আমার কাজ হলো গাড়ি চালানো আর লাড্ডু খাওয়া। এই বাকি সব বিষয় ভেবে আমাদের কি হয়? দাদা, তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা বলো, আমি কি বুঝতে পারছি না? আমি কি এটা বুঝতে পারছি না যে ও কানাইয়ের রূপ ধরে কেন এসেছে, আমার কেন নয়? ওর মতো ময়ূরের পালক লাগিয়ে কেন এসেছে, আমার মতো মোহর কেন নিয়ে আসেনি?
গোপিনী সত্য বলেছে। হ্যাঁ, বুঝেছি, সমস্যা তো আছে। হ্যাঁ দাদা, এই সমস্যা আরো জটিল হয়ে গেছে, কারণ বাদশাহেরও সম্পূর্ণ আস্থা জন্মেছে ওই মন্ত্রকের উপর। আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে মন্ত্রক তাদের দিয়ে সবকিছুই করাতে পারে। তাহলে এখন আমাদের কি করতে হবে বানাই? দাদা, যে করেই হোক আমাদের এই মন্ত্রকের প্রতি অন্ধবিশ্বাসকে ভাঙতে হবে। ভাঙতে হবে? চল কানাই, এক্ষুনি যাই। ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে চালটা দেবো। শুধু ভাতই হবে আর একটু ডাল হবে। আমার কচুর ডাল আছে, হয়ে যাবে। ওদের সবাইকে রক্ষা করো, মুক্ত করো সেদ্ধ ডাল সবাইকে করে এই দেবো। দানবের হাত থেকে। আমি নিজের চিন্তা করি না, আমার এই জীবন তো তুমিই দিয়েছো, তোমাতেই বিলীন হয়ে যাব। কিন্তু আমার পরেও এই দানব সবাইকে কষ্ট দিতে থাকবে। সবাইকে রক্ষা করো। এই বালককে ভক্ষণ করে সত্যিই আমার খিদে মিটবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। হে গোবিন্দ, এই সম্পূর্ণ সৃষ্টি তোমার, এই সংসারের মানুষদের তুমি রক্ষা কর্তা। সবাইকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। रक्षा करो है भजगे स्वामी, बना है संकट ये हरगामी, सखा मेरे नारायण, मन हर क्षण जपता जाए, हे सुन मेरे नारायण। অনেক ভক্তি করেছিস, এবার আয়, আমার ভোজনের সময় হয়ে গেছে। প্রথমে আমার গোবিন্দের ভজনা সম্পূর্ণ করতে দাও। তোর অবশিষ্ট ভজনা আমার উদয়ে বসে করিস। গোবিন্দের ভজনা সম্পূর্ণ না করে আমি কোথাও যাব না। তুই এভাবে কথা শুনবি না গোবিন্দ ভক্ত, আগে তোকে পোড়াবো, তারপর তোকে খাবো। নারায়ণ নারায়ণ। প্রভু, ওই দানব আসলে কে? আর ও দানব রূপেও কোন চতুর মানুষের মতোই ব্যবহার করছে, ছলনার সাথে কথা বলছে। প্রভু, এই দানবের আসলে রহস্য কি? দেবর্ষি, এই দানবের কারণে বাকি তাড়াতাড়ি করি। সময় রাবণের ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। রাবণের ষড়যন্ত্র? নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, এ সেই মারিচ যে স্বর্ণমৃগরূপে পঞ্চবটি বনে এসেছিল। আর এর কারণে রাবণ তোমার শিকারে অরণ্যরূপে সম্মুখ হয়েছিল।
চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিলাম, পরে স্নান টান করে ঘরটা গুছাবো, কেননা এখন গুছাতে গেলে দেরি হয়ে যাবে, জল এসে যাবে, কাজ হয়নি, চায়ের বাসন মাজবো। চাদরটা শুকিয়ে গেছে, কালকে কেচেছি মেশিনে, মোটা চাদর তো ওই ছোট আসলে পেতে দিলাম, পাতলে কি হবে ওদের বাবা, পাতলেও চাদর মানে এমন নামবে বিছানা থেকে যে একদম চাদর শুদ্ধ নেমে যাবে, চাদর শুদ্ধ নেমে যাবে এমন নামবে, কে বাবা বলবে, বললেই তো এই তো ফাঁকা ঘর আছে একটু কথা বলতে পারছি, নালে বাপরে। চলো তো হয়, ক্যামেরা করলে হলো না, কোন দিকে রাখবো কোন দিকে ঘুরিয়ে দিয়েছি খেয়াল নেই, খালি ভিডিও করে যাচ্ছে। বাপার ঘরছে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে যে করেছি, বাপার ঘরের দিকে ঘোরানো রয়েছে, ব্যাস ওটাই রয়েছে, তাহলে কি করে হবে ক্যামেরা, ক্যামেরা করার টেকনিক জানতে হবে, তবে হবে। চালের গ্লাসটা আবার ওই পাশে, টাকা নিয়ে গেলাম, 500 টাকায় শেষ হয়ে গেল।
100 টাকা চুরি, 20 টাকার পাউরুটি, ফাঁকা ঘরে ভিডিও করছি, কথা বলছি, যেইটুখানি যা করছি। এই হলো ব্যাপার। আমি তো লোকে বলে আমি বড় চেস প্লেয়ার। চলুন শুরু থেকে খেলাটা দেখা যাক। তাতেও তেমন থাকি মুখ আর শরীর। তার মানে এটা কান্ড। আজ কলকাতা শহরের বুকে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে এক বিশাল বালক। ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, এইটুকু দাবাদাবি বোঝেন না? পুজোর টাকার জন্য আমার ছেলেটাকে নিয়ে খেলি দিলি করছেন। এ বাপরে বাবা, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসল লড়াই হাতে। স্যার আমিও প্রমাণ করে দেবো এই উত্তর কলকাতার রক্তে গ্র্যান্ড মাস্টারের জন্ম হয়। দেশের যখন খেলোয়াড় তৈরি হয় তখন রাষ্ট্র তার পাশে থাকে, আর এদেশে খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পর তখন পাশে থাকে। দাদু ভাই, পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক নয়। সময়কে দাম না দিলে মুহূর্তের মধ্যে সময় বদলে যায়। বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা, ফিরে আসা। জল এসে গেছে।
ধরে তো রান্নাঘরের মধ্যেই দুমক করে জল ঢেলে ওদিকে যাব তো জল চলে যাবে, বাথরুমে গিয়ে তখন তখন ছাড়ি বাথরুমে, এই আর কি, আর কিছু না। আজকে আবার কাজ হয়নি, এই হলো। পরে নিচে গেলাম না, নিচে গিয়ে জিনিসপত্র আনলাম, এখনো হিসাব করবি। জল আবার ভেসে গেলে কিনকি বাবা, সোনার জল এখন হয়েছে। ওই নিচের এটা হয়ে গেলে অত আর তখন এত স্নানেরও বাতিক থাকবে না। যখন নিচে যে জল হতো একবার সারাদিনে স্নান করতাম, ব্যাস। সাবানটাও আনতে ভুলে গেলাম বাথরুম থেকে। এখানেই জামা পরে একটু গায়ে বছরে সাবান দিয়ে দিতাম। বাসন মাজা, চাল ধোয়া সব হয়ে গেছে। এবার ভিডিওটা বন্ধ করি, কারণ এবার বাথরুমে ঢুকবো। সমুদ্রে জল পড়লেও জল হয়, আমাদের বাথরুমে বাবা
30 হয়ে গেল দেখতে দেখতে। দেখলাম এই ধূপকাঠি দেবো এবার। ভাত বসাইনি, দেরিতেই বসাই, শুধু তো ভাত হবে আর একটু ডাল সেদ্ধ হবে। এই বেলা তো লাগবে না, ডাল লাগবে ওই বেলা, সবাই আসবে খাবে। বাপ্পা মার্কেট গেছে জিনিস আনতে, ছোট্টা আগে দোকানে পুজো, বউ বাচ্চাকে রেখে আমার বোনের বাড়িতে বেহালায় শখের বাজার, ওখানে রেখে ও যাবে দোকানে, ঠাকুরকে মালা টালা চড়াবে, পুজো টুজো করবে দোকানে। পণ্ডিতজি 12 মাসেরই পণ্ডিতজি আছে, দোকানটা খুলবে, পণ্ডিতজি পুজো করবে, করে টোরে তারপরে হলো বেহালায় যাবে। বেহালায় যাবে। চুড়িটা কিনলাম 70 টাকা নিল। এখানে দাম বেশি, আমাদের ভবানীপুর হলে এত দাম হতো না। আমাদের ভবানীপুর হলে এত দাম হতো না, 50-40, এখানে 70 নিল। যাই হোক, যখন ভবানীপুর যাব কিনে রাখবো। এখন তো লাল তো আছে, লাল সোনার আছে, লাল এরকম বাঁধানো, কিন্তু ওই যে বাপ্পার বাবা মারা গেল তো খুলে রেখেছি। বউকে বলেছি সোনাটা দিয়ে তুমি অন্য মেরুন কালার বানাও, লাল বানাও, সোনাটা নিয়ে নেবে, সোনা তো শুদ্ধ, সোনাতে তো আর কিছু নেই, নিয়ে নেবে। কেন লোহা বাঁধানো ছিল, আয়স্ত ছিল, সেটাও দিয়ে দিয়েছি। 500 টাকা নিয়ে গেছি, 70। Amazon Great Indian Festival. Get up to 80% off on home and kitchen products and 10% extra cashback. Amazon Great Indian Festival starts 23rd September. 80 টাকার মতন হবে হয়তো, 500 টাকার থেকে 80 টাকার মতন কিনেছি। মানে 400 টাকা খরচ হয়েছে। 400 টাকার থেকে 20 টাকার দুটো গোলপাউরুটি, 5 টাকার কাঁচা লঙ্কা, আর একটা আমসত্ত্ব নিয়েছে 20 টাকা, 20, আর ওটা নিয়েছে 30, 50 আর 5 55। 55 আর 5 60, 70, 80, 90, 100, 10 টাকা আরও দিত। যাই হোক, 10 টাকা রে নিয়েছে, 10, 20, 30 আর 30, 60 আর 5 65, 60 টাকা নিয়েছে, আমাকে দিয়েছে 40 টাকা। হ্যাঁ, 5 টাকার কাঁচা লঙ্কা এনেছি। এই হলো ব্যাপার। ধনে প্রায় ভাবি আনবো করি ধনে, আর আনা হয় না ধনে। কিংবদন্তি বাদ্যযন্ত্র শিল্পী উস্তাদ তৌফিকুর রশিদের সঙ্গে সায়ন সোনির খুব বাজানো গান।
স্নান হয়ে গেছে, ভাত বসিয়ে আসলাম, ঘরও পুছে দিয়েছিলাম, আবার পরে একটু পুছবো, কেননা স্নান করলে এখন তো রান্নাঘরেতেই জামা পরেই গায়ে জল ঢালি, কেন ওখানকার জলটা বেশি, বাথরুমের জলটা দেরিতে আসে এবং তাড়াতাড়ি চলে যায়, 1 কি 1.5 বালতি হয় জল। আমার আবার তোলা জলে স্নান করতে পারি না আমি, আবার ওই জল পড়বে আর ওটাতে প্রায় 2-3 বালতি জল হয় রান্নাঘরে। যাই হোক, স্নান টান করলাম, জামা কেচে ধুয়ে মেলে দিয়েছি, শুধু পাপার এটা দিতে হবে, কি বলে, গেঞ্জি, 2টো গেঞ্জি ভিজিয়েছি আর একটা গামছা ভিজিয়েছি। যাই হোক, ঠাকুরকে দিয়ে দিই, ভাই সবাইকে ভালো রাখো, গণেশ দাদা, মহেশ্বর, তোমরাও ভালো থেকো, আমাদেরকেও ভালো রাখো। তোমরা যদি না ভালো থাকবে তো আমাদের কি করে তোমরা ভালো রাখবে? আগে তো তোমাদের ভালো থাকতে হবে। এত ঘটা করে সব পুজো করে, টাকা পয়সা ভক্তি শ্রদ্ধা দিয়ে সব পুজো করে, আর বিসর্জনের দিন হে ভগবান তুমি ওদের ক্ষমা করে দিও। যে যেরকম ভাবে ফেলে দিচ্ছে ঠাকুরকে, একদিকে হাত, একদিকে পা, একদিকে বডি, কেউ পাড়িয়ে দিচ্ছে, কি বলবো, ওদেরকে সদ্বুদ্ধি দাও তুমি, ওদেরকে সদ্বুদ্ধি দাও তুমি, আর কিছু করার নেই। মানুষ বললে তো শুনবে না ওরা, তুমি ওদের বুদ্ধি দাও, তুমি ওদের রাস্তা দেখাও। যাভাবে গঙ্গায় বিসর্জন দেয়, ফেলে, দেখি তো, এ যদি মানুষকে ফেলে দিত এরকম, বাপরে বাপ, পুলিশ ওই সেই লোকজন, পড়ে গেল গঙ্গায়, ডুবুরি দিয়ে খোঁজা, ওই করা সেই করা, কত কিছু। আর গণেশ দাদাকে ফেলে দিল, ব্যাস, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সেই বলি, অত ভক্তি শ্রদ্ধা করে পুজো করে কেনই বা ফেলবে? রেখে দাও, রেখে দাও, ওটাই তুমি করো ঠাকুর, তুমি ওটাই সবাইকে বলো, আমাকে রেখে দাও, প্রত্যেকবার রং টং করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করবে। মাটির জিনিস শুদ্ধ থাকে, মাটির জিনিস কখনো অশুদ্ধ হয় না। মাটির জিনিস কখনো অশুদ্ধ হয় না, মাটির জিনিস শুদ্ধ থাকে। যাভাবে ফেলে গঙ্গায় ঠাকুরকে, দেখি তো ওর উপরই পাড়া দিয়ে উঠছে, ও একদিকে পা, একদিকে হাত, একদিকে মুখ, একদিকে সুর, কি আর করা যাবে? কি জানি, এটাই বলে, এটাই নিয়ম। কিন্তু নিয়ম কি এরকমভাবে ফেলবে ঠাকুরকে? এরকমভাবে ঠাকুরকে ফেলে দেবে? তা বলে জানি না। চলো এবার চুল টুল আঁচড়াই, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আর একটু ডালই হবে, আর কিছু হবে না। ভিডিওটা বড় হয়ে গেল, আজকে আর বেশি ভিডিও হবে না, এইটাই হবে, কেননা কেউ তো নেই, খাবার লোকজনও নেই, কিছু নেই, আমি খাবো, সব রাত্রিরে এসে খাবে, সব রাত্রিরে এসে খাবে। আর বাবা, স্নানটা আজকে ভালো, লোকজন থাকলে হয় কি একটা মানে মনের মধ্যে চিন্তা থাকে, এই রান্না এই বান্না, এই যে আজকে ফাঁকা ঘরে স্নান টান করলাম, শান্তিভাবে করলাম, কোনো অসুবিধা হলো না। এক তো বাপ্পা জ্বালাতন করে মারে, ভাই বাবারে বাবা, যা জ্বালাতন করে বলবো। যাই হোক বন্ধুরা, কত হয়েছে বাবা, 39 হয়ে গেল, 39 হয়ে গেল, যাকে রেখে দিই, আর করবো না ভিডিও। 39 মানে 40 ধরো।